নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি উচ্ছের একটা রেসিপি করে দেখাবো। উচ্ছে খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। আর উচ্ছে অতিরিক্ত তেতোর জন্য অনেকে খেতেই চায় না। আমি আজকের এই রেসিপিটা এমনইভাবে করব যে এটা দিয়েই এক থালা ভাত খেয়ে ফেলবে। সবাই খেয়ে নেবে, যারা খেতে চায় না তারাও এইটা দিয়েই পুরো ভাতটা খেয়ে নেবে। এই উচ্ছের রেসিপিটার জন্য আমি 4-5টা উচ্ছে নিয়ে নিয়েছি। আর উচ্ছেগুলো ঠিক এইভাবে চাকা চাকা করে, এইভাবেই পাতলা করে, খুব পাতলাও নয় আবার খুব মোটাও নয়, এইভাবে ঠিক কেটে নিতে হবে। সব উচ্ছেগুলোই আমার কেটে নেওয়া হয়ে গেছে। উচ্ছেগুলো সব কেটে নেওয়ার পর আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে উচ্ছেগুলো সব নিয়ে নেব। সব উচ্ছেগুলো নিয়ে নেওয়ার পর এর মধ্যে গরম জল দিয়ে দেব। গরম জলটা একবার ফুটে উঠবে, এইভাবেই গরম জলটা করে নিতে হবে। গরম জলটা দেওয়ার পর উচ্ছের মধ্যে লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে ভালো করে উচ্ছের সাথে মিশিয়ে দেব। এইভাবে মিশিয়ে দেওয়ার পর আমি চাপা দিয়ে রেখে দেব। যতক্ষণ না জলটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ এই উচ্ছেটা এই গরম জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এমনই গরম থাকবে, হাত দেওয়া যাবে সেই পর্যন্তই গরমটা রাখবো। তারপর উচ্ছেগুলো তুলে নেব, চাপা দিয়ে রেখে দেব। এরপর আমি একটা টমেটো নিয়ে নিয়েছি। আমি মিডিয়াম বড় সাইজেরই টমেটোটা নিয়ে নিয়েছি। আর যদি আপনাদের কাছে ছোট সাইজের টমেটো হয় তাহলে দুটো নিয়ে নেবেন। আমার এটা বড় বলে আমি একটাই নিয়েছি। নিয়ে এইভাবে কেটে নেব টমেটোগুলো। টমেটোগুলো কেটে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে রেখে দেব। এরপর আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই রকম সাইজেরই নিতে হবে, মিডিয়াম সাইজের। নিয়ে এগুলো আমি স্লাইস স্লাইস করে কেটে নেব। এই উচ্ছের রান্নাটা এতটাই টেস্টি হবে যে এক থালা ভাত কেন 1 কেজি উচ্ছে খেয়ে ফেলবেন, এমনই এতটাই টেস্টি হবে। উচ্ছেগুলো এই পেঁয়াজগুলো কেটে নেওয়ার পর টমেটোর সাথেই একই প্লেটের মধ্যে রেখে দেব। এরপর আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে 7-8টা রসুনের কোয়া নিয়ে নিয়েছি। আর নিয়ে নেব 4টে কাঁচা লঙ্কা। নিয়ে এটা আমি একটা পেস্ট করে নেব। রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। আমি একটু জল দিয়েই বেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এবারে উচ্ছের ঢাকনাটা খুলে নেব। খুলে দেখুন হাতটাও দেয়া যাচ্ছে, এই রকম গরম থাকবে। উচ্ছেগুলো এবারে এই জল থেকে তুলে নেব। জলটা ঝারিয়ে ঝারিয়েই তুলে নেব। নিয়ে এই প্লেটের মধ্যেই রেখে দেব। উচ্ছেগুলো জল থেকে তুলে নেওয়ার পর এবারে কড়াতে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলেই রান্নাটা করব। তেলও বেশ গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে এবারে উচ্ছেগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না। যদি এইভাবে উচ্ছে রান্না করা যায়, তেতো ভাবটা থাকবে না, অথচ পুষ্টিগুণটাও থাকবে। পুষ্টিগুণ একদমই নষ্ট হবে না। উচ্ছেটা খুব কড়া করে ভাজবো না, তাতে এর টেস্টটা খুব একটা ভালো লাগবে না। খুব যদি কড়া করে ভাজা হয়, আমি একদম হালকা করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। উচ্ছেগুলো ঠিক এইভাবে ভেজে নিতে হবে।
একদম গোল্ডেন ব্রাউন করে, খুব কড়া করিনি, এইভাবে ঠিক ভেজে নিতে হবে। নিয়ে এবারে আমি তেলটা ঝারিয়ে তুলে নেব। বাকি উচ্ছেগুলো এইভাবেই ভেজে নেব। সব উচ্ছেগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, তুলে নেব। এই কড়ার মধ্যে আরও একটু তেল দিয়ে দেব। এরপর এই ফোড়নের তেলে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব গোটা জিরে। ফোড়নের মশলাটা বেশ একটু ভেজে নেব। ফোড়নের মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে এবারে পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশি কড়া করে ভাজবো না, এইভাবেই ভেজে নেব, এর থেকে বেশি আর ভাজবো না, ঠিক এইভাবে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যেই দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ মৌরি গুঁড়ো। মৌরিটা আমি আগে থেকেই গুঁড়ো করে নিয়েছিলাম। দেবার পর মশলাটা এর সঙ্গে ভালো করে কষে নেব। মশলাটা একটু কষে নেওয়ার পর এর মধ্যে এবারে আমি দিয়ে দেব আমি যে আগে থেকে রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, এর থেকে আমি 2 চামচ রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভেজে নেব। পেঁয়াজের সাথে সব মশলাগুলো 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রেখেছিলাম যে টমেটো কুচিটা, টমেটো কুচিটা দিয়ে আবার একটু এই মশলার সাথে কষে নেব। বন্ধুরা, আপনারাও এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে 1 থালা ভাত কীভাবে ফুরিয়ে গেল, বাচ্চা বড় সবাই খেয়ে নেবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আবার কষে নেব। এখানে টমেটোটা ঘাঁটা ঘাঁটা হবে না, এইভাবেই গোটা গোটাই থাকবে, বেশি ঘাঁটাঘাঁটি করবো না, এইভাবেই কষে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব কসৌরি মেথি, ছোট চামচের 1 চামচ। কসৌরি মেথিটাও এই সবের সাথে একসাথে ভালো করে কষে নেব। কসৌরি মেথিটা দিয়ে বেশ ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে 2টো আলু সেদ্ধ করে রেখেছিলাম, এই আলু দুটো আমি হাত দিয়ে ম্যাশ করে নেব। খুব বেশি ভাঙবো না, হাত দিয়ে এইভাবে ভেঙে নিলেই হবে। দুটো আলুই এইভাবে হাত দিয়ে ম্যাশ করে নেব। এরপর আলুগুলো এর সঙ্গে ভালো করে কষে নেব। আলুগুলো কষে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা উচ্ছেগুলো। উচ্ছেগুলো এই আলুর সাথে ভালো করে একটু ভেজে নেব। এইভাবে কষে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। গরম জল আমি বেশি দেব না, সবই সেদ্ধ করা, উচ্ছেটাও ভেজে নেওয়া, সেই জন্য 1 কাপের মতো জল দিয়ে দেবো। গরম জল দিয়েই করার চেষ্টা করবেন, তাতে তরকারির টেস্টটা ভালো হয়। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। চিনিটা দিলে টেস্টটাও ব্যালেন্স হবে। দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে ফুটিয়ে নেব। আমার এই উচ্ছের রেসিপি আজকে রেডি। এই রেসিপিটা গরম ভাত, রুটি, লুচি, এমনকি পরোটার সাথেও ভালো লাগে খেতে, দুর্দান্ত লাগে, এতটাই টেস্টি হয় যে ভুলতে পারবেন না।
1 কেজি উচ্ছে খেয়ে ফেলবেন। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।